আমি কি করি এবং শানীন ভাই অনেক কথাই বললো। আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি, এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, এখানে পার্টিসিপেট করা। আর টু বি অনেস্ট, বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে 100% ভালো কিছু করার, যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে। থ্যাংক ইউ। একটা ছোট্ট ঘোষণা আছে টিম ডিরেক্টরকে অনুরোধ করবো সেটি দেওয়ার জন্য। গতকালকে রাতেই একটা নতুন ইনক্লুডিং এসেছে আমাদের টিমে, সেটি ঘোষণা দেবে টিম ডিরেক্টর শানীন ভাই। জি, আমাদের স্কোয়াডে নর্মালি এই টুর্নামেন্টে নিয়ম ছিল হচ্ছে 14 ম্যান স্কোয়াড। তারপরে যদি অ্যাডিশনাল থাকে তাহলে ইট ওয়াজ আওয়ার রেসপন্সিবিলিটি যে আমরা করবো নাকি। আপনারা স্কোয়াড দেখেছেন অলরেডি যে ইন্টারন্যাশনালি 5টা যে ফরেন প্লেয়ার তারা কে ছিল। সো আমাদের জন্য রংপুরের রাইডার্সে বিপিএলেও খেলবেন এবং এবং এই গ্লোবালেও আমাদেরকে জয়েন করবে পাকিস্তানের খুশদির শাহ। থ্যাংক ইউ। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে, যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো, যে আমরা হয়তো খুব বেশি টি20 ম্যাচ খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে, তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি20 ম্যাচ খেলতে পারবো। আর টি20 জিনিসটা খেলাটা এমন, আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু বলেন, এবং যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে।